এই মুহূর্তে এই বাড়ি থেকে বাড়া যা। তোর চেহারাও আমি দেখতে চাই না। তুই এই চেহারা দেখায় আমার পোলার জীবনটা নষ্ট করছিস। তোর মতন অভিশপ্ত মাইয়া মানুষ আমি দেখতে চাই না। আমি চাই না তুই আমার পোলার লাগে আর সংসার করস। আমি আমার পোলার আবার বিয়ে করাবো, আমার বোনের মেয়ের লাগে বিয়ে দেবো। বা আপনি এসব কি বলছেন? আপনার ছেলে আমাকে ভালোবাসা এই বাড়িতে বিয়া করে আনছে। আমি এই বাড়ি ছাড়া কোনো জায়গায় যাবো না। কোথাও যাবো না। আমি তোরে এই বাড়িতে রাখবো না, রাখবো না, রাখবো না, এটাই আমার ফাইনাল কথা। আমি আমার পোলারে কইছি, আমার পোলা এখন তোরে আর ভালোবাসে না। আমার পোলা এখন তোরে ডিভোর্স দিব। না না, আল্লাহ দোয়াই লাগে, এমন কথা কইেন না। আমি আপনার পোলারে ভালোবাসা সব কিছু চাইরা তারে বিয়া করছি। ভালোবাসি? এই যে এই ভালোবাসাটাই তো ভুল করছি। আমার পোলাও ভুল করছিল, তুইও ভুল করছিস। আমি চাই না তুই এই বাড়িতে থাকস, এই মুহূর্তে বাড়ায় যা। তোর মতো নষ্ট মাইয়ারে বিয়া কইরা আমার পোলা ভুল করছিল, আর সেই ভুল এখন বুঝতে পারছে। তোর কোনো দরকার নাই এই বাড়িতে, চলে যা। সুমন, তুমি না আমারে ভালোবাসো? তুমি না ভালোবাসে আবার এই বাড়িতে বিয়া করে আনছিলাম? তুমি তোমার মায়েরা কয়া দাও না যে সে যা কইতাছে সব মিথ্যা। হ্যাঁ, আমি তোমার ভালোবাসা এই বাড়িতে বিয়ে করে উঠেছিলাম। তখন আমার মা বারবার মানা করছিল, আমি শুনি নাই, মায়ের কথা শুনি নাই। কিন্তু আজ শুনবো, আমার মা যেটা বলতেছে ওইটাই সত্যি। আমি তোমার ভালোবাসি। সুমন, সুমন, তুমি এসব বইলো না সুমন। তুমি যদি আমার এই বাড়ি থেকে তাড়ায় দাও তাহলে আমি কই যাবো কও? আমি যে তোমারে অনেক ভালোবাসি সুমন, তুমি ছাড়া আমার কেউ নাই। তুমি আমারে তাড়ায় দিও না সুমন। ভালোবাসিস সুমন? তোর যাওয়ার থাকে না, তা আমরা কি করে কমো? তুই জাহান্নামে যা, বাড়ায় যাক্ষুনি। কি সুমন, আমি তোমার পায়ে ধরে সুমন, আল্লাহ দোহাই লাগে, তুমি আমার এই বাড়ি থেকে তাড়া দিও না সুমন। আমি কই যাবো? না, আমি জানো আমি বলছি না তোর ভালোবাসি না, তোর আমি কালকের মধ্যে ডিভোর্স দিব। কালকে তুই ডিভোর্স লেটার পেয়ে যাবি। যা বাড়ি যা। না সুমন, সুমন। সুমন, তুই কি এখানে খায় খায় নাটক দেখবি? আর চল ঘরে চল, আক্ষরে চল, চল। দিনে আমাদের আত্মা বাবা, ও তোমার জামাই। আমরা দুইজন দুইজনকে 1 বছর ধরে ভালোবাসি, তাই তোমাকে না জানিয়ে আজ বিয়ে করেছি। তুই বিয়ে করে ফেলেছিস? এসব তুই কি করতেছস? বাবা, আমি যা বলছি সব সত্যি বলছি। আচ্ছা ঠিক আছে, এসব পরে শুনবানি, চল বাড়তে যাই। না বাবা, আমি বাড়িতে যাব না। আমি সুমনকে অনেক ভালোবাসি, ওকে ছাড়া আমি বাঁচব না। আজকে থেকে আমি ওর সাথেই থাকব। মারে, তুই যখন তোর মায়ের গর্ভে থেকে এই দুনিয়ায় আসলি, সেই দিন থেকে তোর আমি মা বলি। তোর মা বলতে বলতে নিজের মার হারানো ব্যথাটা আমি ভুলে গেছিলাম। আচ্ছা বলতো মা, আর কতটা ভালোবাসলে তুই আমাকে ছেড়ে যাবি না? বাবা, তোমার ভালোবাসা আর ওর ভালোবাসা কি এক? তুই তোর 1 বছরের ভালোবাসা খুঁজে পেয়ে আমাকে ছেড়ে চলে যাচ্ছিস। আমার জীবন থেকে 20 বছরের ভালোবাসাটা তোকে আমি দিলাম, সেটা কি আমার হারিয়ে গেল? এইটা ঠিক যে প্রত্যেকটা বাবা জানে তার জীবনের রক্ত পানি করা উপার্জন দিয়ে তার মেয়েটাকে গড়ে তোলে। সে একদিন অন্যের ঘর চলে যাবে, কিন্তু তার বাবা তার মানুষ করতে কোনো কৃপণতা করে না। মারে, তোরা যখন এক একজনকে ভালোবেসে বিয়ে করিস, তোরা অন্য কিছু চিন্তা করিস না, তোরা শুধু তোদেরটাই চিন্তা করিস। কিন্তু একজন বাবা একটা মেয়ে তার জীবনে কতটা প্রয়োজন সেটা তোরা বোঝার চেষ্টা করিস না। মারে, তোরা যদি অল্প দিনের ভালোবাসার জন্যে বাড়িঘর ছাড়তে পারিস, আর আমরা বাবারা কেন 20 বছরের ভালোবাসাকে
বেপরার মতো খুঁজতে পারবো না? যাই হোক, আমি তোর অনেক কিছু বলে ফেলছি। যদি কোনোদিন এই বাবার কথা সর্ষে পরিমাণও তোর মনে পড়ে, তুই আমার কাছে আসিস, আমি মুখটা পেতে দিব। যেমন করে তোর আমি আগে ভালোবাসতাম, এখনো ভালোবাসবো। তোর মার মতন হয়তো আমি তোর গর্বে ধারণ করি, কিন্তু 20টা বছর ধরে তোর এই পিঠে বহন করে চলছি। কিন্তু এই পিঠের বহনের ভার যে কত কঠিন, এটা তোর আমি বুঝাতে পারবো না মা। কিরে মা, তুই এই জায়গায় বসে কান্না করতেছিস কেন? বাবা, আমি তোমার লাগে অনেক অন্যায় করছি, তোমার মনে অনেক কষ্ট দিচ্ছি, তুমি আমারে মাফ করে দাও। বিশ্বাস করো, আমি বুঝতে পারি নাই। আরে পাগলি, সব ঠিক হয়ে যাবে। না বুঝে আমি তোমার কথার অবাধ্য হইয়া তোমারে খালি কষ্টই দিলাম। মারে, সব পিতাই চায় তার সন্তানরা সুখে থাকো। এই কথাটা আমি তোরে সেদিন বুঝাতে চেয়েছিলাম, কিন্তু তুই আবেগের বসে ওই ছেলের হাত দিয়ে চলে গেলি। কি হলো, তোর জীবনটা নষ্ট হয়ে গেল। আমি কখনো বুঝতেই পারি নাই বাবা যে সুমন আমার সাথে এমনটা করবে। এবার তো বুঝতে পারছো, একবার যায় তো বাড়ির মান সম্মান নষ্ট করছো, এখন আবার ফেরত আইছো কেন? যেটুকু মান সম্মান ছিল সেটা নষ্ট করতে? বৌমা, এসব তুমি কি বলতেছো? ঠিকই তো বলছি আব্বা, মিথ্যা তো কোনো কিছু কই নেই। বৌমা, তুমি কিন্তু অতিরিক্ত কথা বলতেছো। তুমি জানো কার সামনে দাঁড়িয়ে কথা বলতেছো? জানি, একটা অসহায় বাপের সামনে দাঁড়ায় কথা বলতেছি, যেই বাপ কিনা সারা গ্রামের লোকজনের যত ছেলে মেয়ে আছে সবাইরই শিক্ষা দেয়, জ্ঞান দেয়, অথচ নিজের মাইয়াটারে সুশিক্ষায় শিক্ষিত করতে পারে না। বোবা, আমারে শাসায় লাভ নাই আব্বা, নিজের মাইয়ারে শাসন করেন, তাইলে যদি মান ইজ্জত চা আছে সেটুকু বাঁচে। আমার লিগে আজকে তোমারে কত কথা শুনতে হইতাছে। আল্লাহ যে কেন আমারে নেয় না আমি বুঝতেছি না। আমারে নিলেও তো পারে। মারে, আল্লাহ যা করে ভালো জন্যই করে। হয়তো সামনে তোর জন্য ভালো কিছু অপেক্ষা করতেছে। যা মা, ঘরে যে ঘুমা। কি ব্যাপার, কই গেল? আমি কি দেরি করে ফেললাম? চলে গেল নাকি? ছাড়ো, ব্যথা লাগছে, ছাড়ো। না, ছাড়বো না। এরকম কেউ করে? আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। আমি কখন থেকে ওয়েট করছি তোমার জন্য? তুমি আমার জন্য এত অপেক্ষা কেন করো? জানি না, কিন্তু তোমার জন্য ওয়েট করতে আমার ভালো লাগে। তাই? আর এইখানে আসলে আমার খুব শান্তি লাগে, যদি পাশে তুমি থাকো। তখন মনে হয় আমি পৃথিবীর সব থেকে সুখী মানুষটা আমি। তুমি আমাকে একটা কথা বলবে? কি? তুমি আমাকে এত ভালো কেন বাসো? তোমাকে কতটা ভালোবাসি সেটা তো বলতে পারবো না, কিন্তু তুমি ছাড়া আমার পুরো পৃথিবীটাই অন্ধকার। তাই তো বারবার বলতে মন চায়, তোমাকে ভালোবাসি, ভালোবাসি, বড্ড ভালোবাসি। আমারও খুব ভালো লাগে যখন তুমি আমাকে বলো যে তুমি আমাকে অনেক বেশি ভালোবাসো। আই লাভ ইউ। I love you too, জান।
রে? কি পাচ্ছিস তুই? হ্যাঁ, তুই এখনো ওই মেয়ের ছবি দেখাস? কি পাচ্ছিস তুই এর মধ্যে? না মানে মা, এই, না মানে কি? না মানে কি? ওই মাইয়ারে তুই বিয়ে করে কি পাইছিলি? গাড়ি বাড়ি টাকা পয়সা কিচ্ছু দিছিল? ওই ফকিন্নির বাচ্চারে বিয়ে করে তুই কিচ্ছু পাস নাই। তোর খালার মেয়েরে বিয়ে করলে তুই গাড়ি বিয়ের দিনই পাবি, টাকা পয়সা গহনাঘাটে কোনো অভাব হবো না। আমি আগেই তোর খালাকে কথা দিছিলাম সুমির সাথে তোর বিয়ে হইব, তুই আমার কোনো কথা শুনিস নাই। তুই ভালোবাসা ওই বিয়ে করলি ফকিন্নি বাচ্চারে। আজকালকার ভালোবাসা দিয়ে কিছু হয়? টাকা পয়সাই সব কিছু। টাকা পয়সা হলে ভালোবাসা কিনতে পাওয়া যায়। আমি কিন্তু তোর ছোট খালার অনেক বুঝা সুজা বিয়েতে রাজি করাইছি। এবার কিন্তু আর নশায় চলবো না। সুমন, জীবনে কিন্তু বাঁচতে হলে টাকা পয়সাই সব। টাকা পয়সা না হইলে কিন্তু প্রেম প্রীতি ভালোবাসা কোনো মূল্য নাই। আমার কথা যেন নড়চড় না হয়, সাবধান। এই ছবি সব ডিলিট করে দাও এখনই। স্যার বাসায় আছেন? স্যার, ভাবি আমি রাফি। আসসালামু আলাইকুম। সালাম। হঠাৎ তুমি আমাকে বাড়িতে? স্যার আসতে বলছিল, এর জন্য আসছি। আপনি কেমন আছেন? আব্বা ভালো আছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আপনি আসছো, বসো বসো। আফি, জি। তুমি তো সবকিছু রিয়ার ব্যাপারে জানো। আমি জানি তুমি রিয়ার পছন্দ করো। তুমি যেহেতু রিয়াকে জেনে শুনে বিয়ে করতে চাচ্ছ, আমি তোমার হাতে দিয়ে একটু শান্তিতে থাকতে চাই। আব্বা আপনি এগুলো কি বলতেছেন? একটা ইয়াং পোলার লগে রিয়ারে কি জন্য বিয়ে দিবেন? আগেরবার যে ঝামেলা হয়েছে তা তো হয়েছে, এবার একটা বয়স্ক লোক দেখা রিয়ারে বিয়ে দিবেন, যাতে নিত্য নতুন ঝামেলা না হয়, আপনার মাইয়ারা সংসার কইরা টিকে থাকতে পারে। বৌমা, এর মধ্যে তুমি কোনো কথা বলবে না। কেন কথা কমো না? আমার স্বামী বিদেশে খাইটা মরতেছে আপনাকে সবার ভালো রাখার জন্য, আর আমি এই বাড়িতে কথা কইতে পারবো না? আর আব্বা, এটা আপনার স্কুল না, এটা বাড়ি। আমার সাথে এইভাবে তাজ দেখায় কথা বলবেন না। বুঝছো বাবা, আমি কিসের মধ্যে আছি? স্যার, আমি সবই বুঝতে পারছি। আমি রিয়াকে পছন্দ করি। আপনি যদি চান আমি রিয়াকে বিয়ে করব। আলহামদুলিল্লাহ। হ্যাঁ রাফি, তোমার মাথা ঠিক আছে? কি বলতেছো তুমি এগুলা? হ্যাঁ ভাবি, আমার মাথা ঠিক আছে। আমি সম্পূর্ণ সুস্থ এবং সুস্থভাবে আমি বলছি আমি রিয়াকে বিয়ে করব। স্যার, আপনার যদি কোনো সমস্যা না থাকে আপনি এ মাসে বিয়ের ব্যবস্থা করতে পারেন। বাবা, তুমি আমার বড় চিন্তা থেকে বাঁচালে। আপনি শুধু আমাদের জন্য দোয়া করবেন। রাফি, তুমি যে আমার ছাত্র, এই জন্য আমার খুব গর্ব হচ্ছে। আমি দোয়া করি তুমি ভালো থাকো, সুস্থ থাকো, আর প্রত্যেকটা ঘরে ঘরে জানি তোমার মতন একটা সন্তান হয়। বৌমা, রাফির চা নাস্তার ব্যবস্থা কর। না না ভাবি, আমি এখন আর কিছু খাবো না। ভাবি, বলছিলাম যে রিয়া কোথায়, ওর সাথে একটু কথা বলতাম। রাফি, রিয়া একটু ওদিকে আছে। স্যার, আমি ওর সাথে একটু কথা বলে আসি। ঠিক আছে, যাও। স্টুডেন্ট কো ভালো। ঢং দেখতে আমার গাটা জ্বলতেছে। এইবার যদি মাইয়া নিয়ে বিপদে পড়েন না, আমি আর আমার জামাই কেউ আপনার সাহায্য করবো না। তোমাকে আমি চিনতাম না, জানতাম না, অথচ আজ দেখো তুমি আমার জীবনের সবচাইতে কাছের মানুষটা। তাই নাকি? হ্যাঁ তাই। তুমি আমাকে একটা কথা বলো তো। কি কথা শুনি? তুমি আমাকে এত কেন ভালোবাসো? তোমাকে কেন এত ভালোবাসি, তোমাকে কেন এত ভালোবাসি সেটা জানতে চাও, তাই তো? তুমি যখন আমার পাশে থাকো তখন আমার মনে হয় যে সারাটা জীবন যদি আমি বেঁচে থাকতে পারতাম, আমি মনে হয় তাই করতাম। তোমার পাশে থাকলে মনে হয় যে আমি যুগ যুগ বেঁচে থাকি আর তোমাকেই ভালোবাসি। আমি যদি কখনো তোমার কাছ থেকে হারিয়ে যাই
কখনোই তোমাকে হারিয়ে যেতে দেবো না, কোথাও না। যদি আমাদের মধ্যে মান অভিমান ঝগড়াঝাটি হয়, তারপরও না আমি তোমাকে দূরে যেতে দেব না, কারণ আমি তোমাকে অনেক ভালোবাসি। তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। আমি তোর কান্না একটু ডিস্টার্ব করতে চাচ্ছিলাম। তুমি? তোর পাশ কি বসতে পারি? হ্যাঁ, বসো। তুমি একা একা এখানে বসে কান্না করতেছো? আরে না, তুমি কি যে বলো না। আসলে মানুষের জীবনে এমন কিছু কথা থাকে যেটা কখনো কাউকে বলা যায় না, সারা জীবন বুকের মধ্য নিয়ে বয়ে বেড়াতে হয়। তাই তো কান্না করছি। আমার এই কান্না হয়তোবা মরণ হলে শেষ হবে। তার মানে তুমি কান্না করতেছো সেই মানুষটার জন্য যাকে তুমি এখনো ভুলতে পারোনি, যার কথা তোর খুব বেশি মনে পড়ছে, তাই তো? সত্যি কথা বলতে কি, আমি ওই মানুষটাকে এখনো অনেক ভালোবাসি, কিন্তু আমি ওই মানুষটাকে কখনো বুঝাইতে পারলাম না যে আমি তাকে কতটা ভালোবাসি। সেম, বুঝছো রিয়া, আমার ক্ষেত্রেও এমন একটা ঘটনা ঘটছে। আমি একটা মানুষকে অনেক ভালোবাসি। যদি বলি ভালোবাসি তাহলে একটু ভুলই হবে, অনেক ছোট থেকে তাকে ভালোবাসি। মনে হয় যে তার হাতটা ধরে সারাদিন সারা রাত পার করে দিই। ওই মানুষটার চোখের দিকে তাকায় আমি আমার সব জগৎ দেখতে পাই, এভাবে তাকায় থাকি তার দিকে, সে আমার দিকে তাকায় থাকো। তার হাতটা ধরলে না আমার পৃথিবীর সব সুখ মনে হয় আমি আমার হাতের মুঠোয় পেয়ে যাব। কিন্তু জানো, সেম তোমার মতো সে মানুষটাকেও আমি বুঝাইতে পারি নাই আমি তোমাকে কতটা ভালোবাসি। তুমি কি আমার কথা বলছো? এখানে তো তুমি ছাড়া কেউ নাই। আমি তোমাকে কতটা ভালোবাসি সেটা তোমাকে বুঝে বলতে পারবো না, তবে এইটুকু বুঝি যে আমার বেঁচে থাকা, আমার নিঃশ্বাস সব কিছু তোমার জন্য। হয়তো আমি যতদিন বাঁচবো তোমার জন্যই বাঁচবো। কিন্তু আমার লাইফে তো অনেক কিছু হয়ে গেছে। আমি তো এখন একজন ডিভোর্সি মেয়ে। আমি তো আর আগের সেই আমি নেই। রিয়া, তোমাকে একটু গল্প বলি। মানে কিছুদিন আগে দুবাই শহরে একটা বিমান বিধ্বস্ত হয়। বলতে পারো ওই বিমান বিধ্বস্ত হওয়ার কারণে কি দুবাই শহরটাকে শিফট করা হয়েছে না ওইখানেই আছে? দূর, তুমি যে কি বলো না, দুবাই শহর তো থেকেই আছি। তুমি কে কি এটা আমার জানার কোনো দরকার নেই। আমি শুধু রিয়াকে ভালোবাসি। আমি বুঝতে পারছি যে তুমি আমাকে অনেক ভালোবাসো। আমি তো এখন একজন ডিভোর্সি মেয়ে। আমার কাছে না বেরি করে না তুমি ডিভোর্সি নাকি ডিভোর্সি না। আমার কাছে সবসময় তুমি একটা মানুষ, সুচিরিয়া, যে মানুষটাকে আমি ভালোবাসি। দ্যাটস ইট। এই সমাজের মানুষ তো তোমাকে অনেক ছোট করে দেখবে, নানানজন নানা কথা বলবে। রিয়া, আমি সমাজের মানুষ নিয়ে থাকতে চাইনি, আমি তোমাকে নিয়ে থাকতে চাই। সমাজের কে কি বললো না বললো আই ডোন্ট কেয়ার। রিয়া, আমি আমার সব আবেগ, সব ভালোবাসা, সব কষ্ট, সব দুঃখ আমি তোমার সঙ্গে শেয়ার করতে চাই আজীবনের জন্য। প্লিজ তুমি আমার পাশে থাকো। তুমি আমাকে কিছুদিন সময় দাও, আমি ভেবে দেখি, তারপর আমি তোমাকে জানাচ্ছি আমি চাই।
কি ব্যাপার, তুমি আমার সামনে এসে দাঁড়ালে কেন? আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে ছেড়ে আমি থাকতে পারছি না। চলো না আমরা আগের মতো হয়ে যাই। দেখো, আমি তোমার ডিভোর্স দিছি, আমাদের মধ্যে ওই ধরনের কোনো সম্পর্ক আর নাই। আল্লাহর দোহাই লাগে, তুমি এমন কথা বলো না, এগুলো বলতে হয় না। রিয়া, এটা পাগলামি করার সময় না, আর তুমি যেটা চাচ্ছ সেটা কোনোদিনও সম্ভব না। আমি বুঝতে পারি নাই, আমার বোঝার ভুল ছিল। আমি তোমাকে শেষবারের মতো একটা কথা বলি, তুমি যদি আমাকে সরি, আপনি যদি এই আমাকে ছাড়া ভালো থাকতে পারেন, তাহলে আমি আপনার সেই ভালো থাকাটা কখনো নষ্ট করব না। কিন্তু আপনি এটা খুব ভালো করে জানেন যে আমি আপনাকে ঠিক কতটা ভালোবাসি। আমি না কোনো দিন ভাবতে পারিনি যে আপনাকে ছাড়া আমার থাকতে হবে এতটা দূরে। আপনি আমাকে এইভাবে দূরে ঠেলে দিবেন, কি কপাল আমার। না পারছি আপনারে ভুলতে, না পারছি আপনারে আপন কইরা পাইতে। চাইছিলাম সারা জীবন আপনার সাথে একলগে থাকুক, আপনারে আপন ভাইবা সবসময় আপনার কাছে থাকুক। কিন্তু আমার ভাগ্য এতই খারাপ যে আজ আমি দূরের মানুষ হয়ে গেলাম, অনেক দূরের। হয়তো আমি আপনার যোগ্য ছিলাম না, কিন্তু আপনি বিশ্বাস করেন এই আমার ভালোবাসাটা মিথ্যা ছিল না। আপনি যদি আমার কষ্টটা একবার বুঝতে পারতেন, তাহলে আপনিও হয়তোবা আমাকে এইভাবে দূরে ঠেলে দিতেন না, আমাকে ভালোবাসতেন। আপনি কি আমার একটাবার কইতে পারেন এই দুনিয়ার মধ্যে এত মানুষ থাকতে আমার আপনারে কেন ভালো লাগে? কেন? কত মানুষ আমারে বুঝাইলো জোরে রাখবো না, ওরে ভুইলা যা, কিন্তু আমি তো আপনারে ভুলতে পারলাম না। আমার সময় না আপনারে সারা কাটতেই চায় না, আমার না আপনারে খুব দেখতে মন চায়। আমি যখন অন্ধকারে বসে থাকি, সে অন্ধকারেও থাকে না আপনি। আমি নিজেরে অনেকবার জিজ্ঞেসি এই আপনারে আমার খেয়াল লাগবো, কিন্তু আমি কোনো উত্তর খুঁজে পাই নাই, আমার কাছে কোনো উত্তর নাই। দিন শেষে একটা জিনিস বুঝলাম, এই পৃথিবীতে সবকিছু ধরে রাখা গেল, মানুষরে ধরে রাখা অসম্ভব। মানুষরে যদি ধরে রাখা যেত, তাহলে আপনারে আমি ধরে রাখলাম। যান, আপনি চইলা যান, ভয় নাই, আমি আপনার অভিশাপ দিব না। মানুষরে সারা বাঁচে, ভালোও থাকে, যেমন আপনি আমারে সারা ভালো আছেন। আপনি আমারে সারা কয়দিন ভালো থাকবেন? কয়দিন? 1 মাস, 2 মাস, 3 মাস? কিন্তু বিশ্বাস করেন, এই আমার ভালোবাসা যদি সত্যি হয়, তাইলে আমার এই চোখের পানির হিসাব আপনারে দেওয়া লাগবে 12 মাস। কই যান আব্বা? খাওয়ান দিমু, খাইবেন না? আসেন। বৌমা, জি আব্বা। তুমি আমার সন্তানের মতন, তোমার কাছে আমি একটা অনুরোধ করব। যা হচ্ছে সব কিছু ভুলে
আমার মেয়েটাকে একটু বোঝাও। ও না হয় একটা ভুল করেই ফেলেছে। ও যদি আমার চোখের সামনে ধুকে ধুকে কষ্ট পায়, আমি তো বাবা হয়ে সেটা সহ্য করতে পারছি না মা। আমি তোমার কাছে জোরাত করছি মা। সিসি আব্বা কি করতেছেন? হাত নামান। আব্বা, আমি এবারে বউ হইল, আমি আপনার মেয়ের মতো না। আমি মাঝে মধ্যে আপনার সাথে খারাপ আচরণ করে ফেলি, সেই জন্য আপনি মনে কষ্ট নিয়েন না আব্বা। আমারে এইভাবে কনের কিছু নাই। রিয়া তো আমার বোনের মতো। দিন শেষে আমরা তো সবাই একটা পরিবার আব্বা। মারে, তোমার একটু বোঝাও। বোঝাতে রাফি বিয়ে করতে রাজি হয়। রাফি একটা ভালো ছেলে, ওরে বিয়ে করলে রাফি ওর সুখে রাখবে। ঠিক আছে আব্বা, আপনি যদি রিয়ার সাথে রাফির বিয়া দিতেই চান, তাহলে আমি যেমনে পারি রিয়ারে রাজি করাবো। নিজের চোখের সামনে মেয়েটা কষ্ট পাচ্ছে, আমি তো বাবা হয়ে সেটা সহ্য করতে পারতেছি না। আপনি এত চিন্তা করেন না তো আব্বা, আমি কথা দিতেছি যেমনি হোক আমি রাজি করামো। আর এই যে আপনার পছন্দের তরকারি রাঁধছি, আসেন ভাত খাইবেন। যাও মা, আমি আসতেছি। আসেন আব্বা। কিছু বলবা মা? সুমন, তুই একা একা আর এভাবে কতদিন থাকবি? আমি সিদ্ধান্ত নিছি তুই তোর ছোট খালার মেয়ে সুমিরে বিয়ে করবি। আগামী 15 তারিখেই তোর খালামণির মেয়ে সুমির সাথে তোর বিয়ে দিতে চাই আমি। মা, তুমি এসব কি বলছো? আমার কয়টা দিন সময় দিব না? আমার একটু ভাবতেও দিবা না? এখানে ভাবা ভাবির কি আছে? তুই তো মেয়েকে ডিভোর্স দিছিস, তাই না? মা, ওরে আমি ভালোবেসে বিয়ে করছি। আমি তারে এখনো ভালোবাসি, এখনো আমি তারে ভুলতে পারিনি। চুপ কর হারামজাদা, আমার সামনে তুই ওই মেয়ের নাম নিবি না। আমি তোর খালামণির কথা দিছি, তার মেয়ে সুমির সাথে তোর বিয়ে দিব আমি। আরে বাবা, বিয়ে করলে তো তোরই লাভ। শহরের সবচেয়ে বড় জমিটা তোর নামে লিখে দিবে, আর ওখানে একটা সুন্দর বাড়ি করলে তোর ভালো হবে না? ভবিষ্যতে তোর ভালো হবে না? হ্যাঁ, টাকা পয়সা, গাড়ি বাড়ি, শান শৌকত সবকিছু পাবি তুই। আরে বাবা, এই সুযোগ কি কেউ হাতছাড়া করে? বোকা কোথাকার। আমার সিদ্ধান্তই ফাইনাল, তুই তোর খালাতো বোন সুমিকেই বিয়ে করবি। আমি সব ব্যবস্থা করতেছি। আমি কি মায়ের লোভে পরে রিয়ার সাথে অন্যায় করে ফেলেছি? যে মেয়েটা আমাকে ভালোবেসে সবকিছু ছেড়ে আমার কাছে চলে আসলো, আমি কিনা তাকে ছেড়ে অন্য একটা মেয়েকে বিয়ে করব? না না, এটা হতে পারে না। আমি রিয়াকে ভালোবাসি, রিয়াও তো আমাকে ভালোবাসে। না, আমার রিয়ার সাথে দেখা করতে হবে। তোমার সাথে মন ভরে কথা না বলতে পারলে আমার ভালো লাগে না। মনে হয় যে কি যেন বলিনি তোমায়। আচ্ছা, তুমি আমাকে এত কেন ভালোবাসো? তোমাকে কম ভালোবাসলে মনে হয় যে তোমাকে আমি ঠকাচ্ছি, তাই তো তোমাকে এত ভালোবাসি। আর তোমাকে ভালোবাসলে মন চায় আরো বেশি বেশি করে ভালোবাসি। বেশি বেশি আবার ভালোবাসা যায় নাকি? হ্যাঁ, যাবে না কেন? কিন্তু আমি তোমাকে এত বেশি ভালোবাসতে চাই না। কেন চাও না? তোমাকে এত বেশি ভালোবাসতে চাই না এই জন্য, যদি বেশি ভালোবাসার কারণে তোমাকে হারিয়ে ফেলি। আমি তোমার হাত ধরে তোমাকে কথা দিচ্ছি, আমি কখনো কোনো দিন তোমাকে ছেড়ে যাব না। সারা জীবন তোমার মায়ায় পড়ে থাকবো। সত্যি তুমি আমার মায়ায় পড়ে থাকবে? সত্যি সত্যি সত্যি।
রিয়া, রিয়া, ও মারিয়া, মারে তোর একটা কথা বলি, তুই আমার কথা রাখি। মারে তোর জীবনে তো একটা ঘটনা ঘটে গেল, এটা নিয়ে জীবন চলে না। তাই বলে কি তুই রাফির বিয়ে করে ফেল। রাফি খুব ভালো ছেলে, আমার স্বার্থ বলে বলতেছি না। রাফির বিয়ে করলে তুই খুব সুখে থাকবি, শান্তিতে থাকবি। প্লিজ মা, তুই না করিস না। কিন্তু বাবা, কোনো কিন্তু না। বই, আমি জানি তুমি আমার উপর অনেক মনে কষ্ট পাইছো, আমার উপর রাগ করছো, কারণ আমি ভুল বুঝা তোমার অনেক কটু কথা শুনেছি। আমার উপর আর রাগ রাখো না, আমি নিজের ভুল বুঝতে পারছি। আব্বা যা বলতেছে তোমার ভালোর জন্যই বলতেছে। তুমি রাজি হয়ে যাও বই, তোমার জীবনটা সুন্দর হইব। এত কিছু চিন্তা না কইরা আব্বার কথা মাইনা নাও। মারে প্রত্যেকটা বাবা মা চায় তার সন্তানরা ভালো থাকুক, সুখে থাকুক, শান্তিতে থাকুক। আমিও চাই তুই সুখে থাক, শান্তিতে থাক। সেই জন্য আমি সিদ্ধান্তটা নিয়েছি, এই বয়সে বাবার আর কষ্ট দিস না মা। ঠিক বলছে, আব্বারে কষ্ট দিও না। বাপ মা সবসময় সন্তানের মঙ্গল কামনা করে। আর কিছু কইতে হইব না, তোমরা যা চাও তাই হইব। আমি রাজি আছি। আলহামদুলিল্লাহ। বৌমা, জি আব্বা, তুমি সবকিছু ব্যবস্থা করো। আমি এক্ষুনি আপনার ছেলের ফোন দিতেছি। মা, কেমন আছো তুমি? ভালো। আমি কেমন আছি জিজ্ঞাসা করবে না? দেখে তো মনে হচ্ছে আপনি খুব ভালো আছেন। আচ্ছা বাদ দেন, আপনি কেন আমাকে দেখা করতে বললেন? আহ, তোমাকে কিছু কথা বলার ছিল, তাই ভাবলাম যে কথাগুলো তোমাকে শেয়ার করা দরকার। আপনি আমার সাথে এভাবে কখন আর দেখা করতে আসবেন না, কারণ আপনার আর আমার মধ্যে এখন ডিভোর্স হয়ে গেছে। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে স্বামী স্ত্রীর মধ্যে ডিভোর্স হওয়ার পর দেখা করাটা অনেক পাপ। আমি আপনাকে কি বুঝাতে চাচ্ছি আপনি হয়তো বা বুঝতে পেরেছেন। এখন বলেন, আপনি কি যেন বলতে চাচ্ছিলেন? না মানে কথাগুলো কিভাবে বলবো সেটাই বুঝতে পারছি না। তার আগে আমি আপনাকে একজনের সঙ্গে পরিচয় করিয়ে দিই। রাফি, এদিকে এসো। ওর নাম রাফি, ও আমার ফিয়ন্সি। এই মাসের 15 তারিখে আমাদের বিয়ে। রাফি, ওর নাম সুমন। নাইস টু মিট ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ কেন? থ্যাঙ্কস ফর রিয়া। রিয়া, তুমি ওর সঙ্গে কথা শেষ করে আসো, আমি আছি। আপনি কি যেন বলবেন, বলেন। না কিছু না, তোমাদের সামনের ভবিষ্যতের জন্য শুভকামনা। ভালো থাকবেন।
দিয়া, মা কাঁদতেছো কেন বোন? সুমনের কথা মনে পড়তেছে? প্রথম প্রেম তো ভোলা যায় না। তোমার ভাইজানের সাথে বিয়ার আগে আমারও একজনের সাথে সম্পর্ক ছিল। এই যে তোমাদের সাথে আছি, সংসার করতেছি, তাও মাঝে মধ্যে তার কথা মনে পড়ে। কিন্তু যেই মানুষটা আমার না, তারে চিন্তা কইরা সময় নষ্ট কইরা লাভ কি? যে এখন আমার জীবনে আছে, তারে নিয়েই ভাবতে হইব। দেখো, সংসার করতে করতে একদিন সব ঠিক হয়ে যাইব। আর তুমি যদি এরকম করো, আর আব্বা যদি জানতে পারে, আব্বা মনে খুব কষ্ট পাইব বোন। ভাবি, আমি এখন কি করব? আমরা যে সিদ্ধান্ত নিচ্ছি, তুমি রাজি হয়ে যাও। তোমার জীবনের জন্য খুব ভালো হইব। আরে প্রথমত আমিও অমত করছিলাম, কিন্তু রাফি ছেলেটা খুব ভালো, সাংসারিক ছেলে, তোমারে অনেক ভালো রাখবো। দেখো, রাফির সাথে সংসার করতে করতে তুমি একদিন সুমনরেও ভুলে যাবা। ভাবি, তানু, হাই, তুই এখানে দাঁড়ায় আছোস? আমি ভাত বাড়ছি, তোরা ডাকতেছি, কোন তুই কানে যায় না? আয় তাড়াতাড়ি আয়, ভাত বাড়ছি। কি রে? আই, তো কি হইছে? কেন মা, আমার কি হয়েছে তুমি বোঝো না? তুমি না মা, মারও নাকি সন্তানের কি হয় না হয় সবকিছু আগে থেকে বুঝতে পারে। আমি তোমার সন্তান না, তাহলে তুমি বোঝো না কেন? আরে বাবা, কি হয়েছে খুলে কবি তো। তুমি কেমন মা কও তো? তুমি আমার সুখটারেই কেন নিলা? সন্তান যে মারা নাকি নিজের সন্তানের জন্য সবকিছু করতে পারে, আর তুমি তো আমার সুখটারেই কেন নিলা? কি সব উল্টা পাল্টা কইতেছস? তো কি হয়েছে বাবা, কত খুলে কত আমার কাছে। মা, আমি ভালোবেসে রিয়াকে এই বাড়ির বউ করে নিয়ে আসছিলাম, আর তুমি টাকার লোভে পরে তারা এই বাড়ি থেকে তাড়াই দিলা। মা, দুনিয়া থেকে টাকাই সব, ভালোবাসার কোনো দাম নাই। না, কোনো দাম নাই। টাকা হলে এরকম হাজার হাজার ভালোবাসা কিনতে পাওয়া যায়, টাকাই সব। না মা, ভুল বললা তুমি। আমার তো হাজার ভালোবাসার দরকার নাই। আমি জীবনে একজনকেই ভালোবাসছি, তারাই ভালোবাসা যান, সে হইতাছে রিয়া। আর মা, তোমার একটা কথা স্পষ্ট করে বইলা দেই, তুমি যতই জোরাজোরি করো, আমি তোমার বোনের মেয়েরে বিয়ে করো না। আর যদি করতে হয়, তাহলে কোনোদিন তোমার বোনের মেয়ে আমার কাছে স্ত্রীর মর্যাদা পাইব না। এতে করে দুইজনের জীবনে নষ্ট হইব, তোমার বোনের মেয়েরও, আমার তো শেষই। ঠিক করলি তুই? তুই সুমিরে বিয়ে করবি না? হ্যাঁ, তাহলে আমি তোর খালারে যে কথা দিছি, তার কি হইব? সব কেনাকাটা হয়ে গেছে, দিয়ে সব কিছু হয়ে গেছে। আর তাছাড়া এতগুলো টাকা পয়সা, ওর গাড়ি বাড়ি, এগুলো আমার এতদিনের স্বপ্ন সব ভেস্তে যাবো। তুই বিয়ে না করলে আমার সর্বনাশ হয়ে যাবো সুমন। মা, তুমি যদি চাও না, তাহলে আমার জীবনটা আমি তোমার দিয়ে দিব, কিন্তু তারপরও তোমার বোনের মেয়ে আমি বিয়ে করতে পারবো না। এটাই আমার শেষ কথা, কথাটা মনে রেখো। আয় সুমন, দেখছো কি কইলে? সে বিয়ে করবো না? হ্যাঁ, আমার এত বড় প্ল্যান সব ভেস্তে যাবো, এতগুলো টাকা পয়সা সয় সম্পত্তি। কি ব্যাপার, তুমি এখানে? আমি আমার ভুলটা বুঝতে পারছি, তাই তোমাকে নিতে আসছি। সরি, কি বললেন? আসলে আমি শুনতে পেলাম না। আমি আমি জানি আমি তোমার সাথে অনেক অন্যায় করছি, অনেক খারাপ ব্যবহার করছি,
তুমি আমাকে মাফ করে দাও। চলো না, সব কিছু ভুলে আবার আবার আমরা আমাদের সংসারটা সুন্দর করে সাজাই। আমার সাথে চলো, আমি তোমাকে নিতে আসছি। কথায় আছে আল্লাহ যা করে ভালোর জন্যই করে। সময়ের কাজ অসময় করলে তা কখনো আর হয় না। এই যে দেখছো বাড়িটা সাজানো আমার জন্য। আজ আমার বিয়ে, আর আমার এই বিয়ে উপলক্ষে বাড়ির প্রত্যেকটা মানুষ অনেক খুশি। আমি একদিন এই মানুষগুলাকে কাঁদিয়ে তোমার কাছে চলে গিয়েছিলাম, কিন্তু তুমি এই আমাকে দূর দূর করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলে। আরে আমি তো আমার সবটা দিয়া তোমারে ভালোবাসছিলাম। আমি সারা জীবন তোমার সাথে থাকতে চেয়েছিলাম। আমি এমন করে চেয়েছিলাম যেমন করে কালবৈশাখী ঝড়ে ভিটে মাটিহারা মানুষগুলো একটু মাথা গোজার ঠাঁই চায়, ঠিক তেমন করে আমি তোমারে চাইছিলাম। আমি এমন করে তোমারে চাইছিলাম যেমন করে একটা নারী 2 হাত তুইলা ওই খোদার কাছে প্রার্থনা করে একটা সন্তানের জন্য, ঠিক এমন ভাবে আমি তোমারে চাইছিলাম। অথচ তুমি কোনো কালে জানতেই পারলা না যে কি গভীর প্রার্থনায় আমি তোমারে চাইছিলাম। দুনিয়ার সব মানুষ বুঝলো যে আমার তোমারে দরকার, কিন্তু তুমি একমাত্র মানুষ বুঝলা না যে আমার তোমার ছাড়া হইব না। আমি তোমারে কতটা ভালোবাসি একটাবার লেগা বুঝার চেষ্টাও করলা না। এখন আমি কি চাই জানো? এখন আমি তোমারে ভুইলা যাইতে চাই। তোমার আমি আর মনে রাখতে চাই না। তোমার কাছ থেকে আমি অনেক দূরে সরে যাইতে চাই। যে খোদার কাছে আমি দিন রাত 2 হাত তুইলা প্রার্থনা কইরা আমি তোমারে চাইছিলাম, এই খোদার আমি এখন কেমনে করে কই যে আমার তোমারে এখন ভুইলা যাওয়ার দরকার? তোমার এই বুকের মধ্যে পাওয়ার লিগা যত ফোঁটা চোখের পানি ঝরছে, তার চেয়ে অনেক বেশি চোখের পানি জড়াইয়া ওই খোদারে কইতে ইচ্ছা করে খোদা যাতে একবারের লিগা আমার এই মগজ থেকে তোমারে বাই করে ফেলায়। আমি তোমার এখন একেবারে লিগা ভুইলা যাইতে চাই, তোমার থেকে অনেক দূরে থাকতে চাই। বৃক্ষ যেমন ভুইলা যায় তার জোরে যাওয়া পাতাকে, পাখি যেমন ভুইলা যায় তার জোরে যাওয়া পালককে, ঠিক তেমনি কইরা আমি তোমারে ভুইলা যাইতে চাই। আমি তোমার থেকে অনেক অনেক দূরে থাকতে চাই। আমি নতুন জীবন শুরু করতেছি। এই পরিবারের প্রত্যেকটা মানুষের আমি এখন সুখ চাই। তুমি কখনো কোনোদিন আর আমার সামনে আইবা না, কোনো দিন না। da da da